বৌমা আমার ব্রাশটা নিয়ে আসো তো। এই নিন বাবা। হ্যাঁ দাও। বৌমা সুলতান আর লিমন ঘুম থেকে উঠেছে মা? জি বাবা। আচ্ছা ঠিক আছে যাও। এই তো পরিবেশ দূষণ মুক্ত করতেছি। ভালো। আমার একটা কথা ছিল। কি কথা বলো? আচ্ছা আপনার মফিজ নামটা রাখছে কেটা? এই কথা মফিজ নাম শুনলে আমার গা পিত্তে জ্বলে যায়। আচ্ছা মফিজ মানে কি? ও তাই? আরে মফিজ মানে বোঝো না? সহজ কথা তো। মফিজ মানে হচ্ছে বোন জামাই অর্থাৎ দুলা ভাই, বুঝেছো? যে এই পর্যন্ত একটা বিয়ে করতে পারিনি সে নাকি দুলাভাই। আরে দাদা আমার এখন সময় নেই, আমার আবার ট্রাম্পের সাথে মিটিং আছে। বেদের মেয়ে জোসনায় আমার কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে রে। বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে রে। বেদের মেয়ে কেমন মানুষের বাচ্চা রে? হ্যাঁ কেমন মানুষের বাচ্চা? এইভাবে কেউ ঝাড়ু দেয় নাকি? হ্যাঁ কেন চাচা কি হয়েছে? আমি ঝাড়ু দিতেছি। এই ঝাড়ু কি এমনে দেয়? হ্যাঁ ঝাড়ু দিবি এই এমনে এমনে এই এমনে। আর তুই যে আস্ত সিমেন্ট গুলো মাটি গুলো সব তুলে নিয়ে যাইতেছিস। 2 বছর আগে এই মাটিগুলো তুলছি আমি, সব মাটি নিয়ে গেলি। ফাজিল কোথাকার, শয়তানের বাচ্চা, শয়তান কোথাকার। ঝাড়ু দেয় এমনে এই এমনে ঝাড়ু দিবি। আর এই বলুন তো এই হাত দিয়া তুইলে খেলন যায়, খেলন যায়। তা না ওই বেদের মেয়ে জোসনা, বেদের মেয়ে জোসনা, শয়তানের বাচ্চা শয়তান। খালি তো মারেন। যা তোকে আর ঝাড়ু দিতে লাগবে না। ওই গাছের গোড়ায় পানি দে, বাগানে পানি দে, যা। আচ্ছা দিতে আছি। Ding 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 শয়তানের বাচ্চা শয়তান, এইভাবে কেউ পানি দেয়? দেখ পানি তো এইভাবে দেয়। খালি তো পাতাতে দেয়। এই খিদে কি গাছ মরে নাকি? হ্যাঁ পানি তুই এইভাবে দেস? পানি দিবি এইভাবে? আব্বা 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 আইছে, আমার আব্বা আইছে, কিছু বলবে আব্বা? আব্বা আমার কাপড় লাগবে।
কিসের প্যান্ট লাগবে আব্বা? ওই আব্বা আমি কলেজে যাই, আমার বন্ধুরা সুন্দর সুন্দর কাপড় পরে এসে, আর দেখো তোমারটা আর আমারটা একই। ঠিকই তো আছে বাবা, বাপ ও ছেলের একই ম্যাচিং আছে। তোমার সমস্যা কি আব্বা? আব্বা তুমি তো মুরব্বী আর আমি তো ইয়াং। কাপড়ে আবার ইয়াং আর মুরব্বি আসেনি? হ্যাঁ, কয়েকদিন আগে না তোমার লুঙ্গি কিনা দিলাম। না আব্বা, ওই আমার ওই প্যান লাগবে, প্যান ওই টেইলারে যে কাটি বানায় ওই প্যান। এই টেইলারে তো দেশটা খাইলো, এইটা কেউ পরে নাকি আব্বা? একজনটারে আর একজনের হয় না। আর লুঙ্গি যেই বেটা বানাইছে হ্যাঁ রে, পুরস্কার দেওয়া দরকার। এই কেন জানিস? না চাচা, যে কোনো সাইজ হোক সববারে কোমরে মেলে। না আব্বা, আমার ওই প্যান লাগবে। বাবা শোনো, এই লুঙ্গিটারে কাইটা দুইটা সেলাই দিলে দুইটা প্যান্ট হইব। এখন কলেজে যাও আব্বা, যাও। হ্যাঁ যাবো আব্বা, টাকা লাগবে। আচ্ছা আব্বা, এই তোমার খালি টাকা ছাড়া আর কোনো কথা নাই? এই নাও আব্বা, এই 10 টাকা দিয়া কিছু কিন্না খাবা, হেঁটে যাবা, হেঁটে আসবা। তাতে তোমার মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে আব্বা। হ্যাঁ, আয় মফিজ আয়, যাচ্ছি। $10 হাইটে যাবি, হাইটে আসবি, 10 টাকা কিছু কিনে খাবি। ভাই তাড়াতাড়ি বাচ্চা দাও। এই নাও, সাবধানে যেও আর তাড়াতাড়ি এসো কিন্তু। আমার আর এইভাবে কষ্ট করে অফিসে যেতে ভালো লাগে না। আচ্ছা, বাবাকে বলে কিছু টাকা নিয়ে গিয়ে বাজারে ব্যবসা করা যায় না? হ্যাঁ ঠিকই বলছো, দেখি রাতে এসে বাবাকে কথা বলে দেখি। আচ্ছা আসি। বন্ধু এখন গান গাও তো, রোমান্টিক সং। রোমান্টিক সং, তেরি মেরি কাহানি। মেরি কাহানি। হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধু। বন্ধু ওই দেখ তো রিয়া আসছে। ও আমার সুইটহার্ট, কতদিন পরে ওকে দেখলাম। বন্ধু একটু কাছে বইতাম। এভাবে দেখলে কি আর হবে? তো কাছে গিয়ে কিছু বল। কি করিস? ঠিক করে বলছো চন্দু, এটা শিখারা। কি লিমন ভাই, ব্যথা পাইছেন নাকি? হাট, তোর বেতের গোষ্ঠী গিলাই, হাত ধর। হাট, তোর জন্য এই অবস্থা। হ্যাঁ আমি আবার কি করলাম? নিজে যে কিছু বলার সাহস সেটা আর কি জানা। হ্যাঁ এই শয়তানের বাচ্চা শয়তান, সবার নজর খালি আমার টাকার দিকে। হ্যাঁ, হারামজাদা কোথাকার। ভাবি পাঠাইলো তাই আসছে। কি জন্য পাঠাইছে ক? তেল আনার জন্য, তেল নাই। তেল লাগবে? 15 দিন আগে 1 পোয়া তেল নিয়ে আসলাম, তাড়াতাড়ি ফুরিয়ে গেল। যা, তেল নাই, তেল ছাড়াই কামু। আমারে পাঠাইলো তাই কইলাম। তোমার ভাবিরে যাইয়া ক ওই বোতল রে
তরকারির উপর ধরতে। তরকারি বুঝবে তেল আছে, যাও ভাগো যা। আর শয়তান কোথাকার, এর এটা লাগবে, ওর ওটা লাগবে, তোর আবার কি লাগবে? আচ্ছা আচ্ছা, লাগবে চাচা, শয়তানের বাচ্চা, শয়তান লাগবে চাচা। আমার একটা লুঙ্গি লাগবে। আমার লাগবে চাচা, এই যে লুঙ্গি ছিঁড়ে গেছে চাচা। লুঙ্গি ছিঁড়ে গেছে? সামনে পর, সামনে পর। আর আমার দেখতো তোর তো এক জায়গায় ছিঁড়ছে, আর আমার কয় জায়গায় ছিঁড়ছে। দেখ দেখ দেখ, কয় জায়গায় ছিঁড়ছে। তুই লুঙ্গিটা ঘুরা, ওই ছিঁড়েটা সামনে আন। ঘুরা 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 ঘুরা, ঘুরি পর। শয়তান কোথাকার, ঈদের এখনো 7 মাস বাকি। ঈদে কিনে দেবুনে, ঈদ পর্যন্ত চালা। যাচ্ছি। শালা, সবাই মিলে আমারে ফকির করে দিল। কি আমার ছোট্ট হিরো, শুয়ে শুয়ে ঘুমাচ্ছ নাকি স্বপ্ন দেখছো? স্বপ্নে আমার সুইটহার্টকে দেখছিলাম। কে সে হিরোইন জানতে পারি? বাদ দাও সব কথা, তুমি কি জন্য আসছো সেটা বলো। তোর ভাইয়া বলছিল বাবার কাছ থেকে টাকা নিয়ে বাজারে ব্যবসা শুরু করবে। সে তো ভালো কথা। তো আব্বা কি টাকা দিতে রাজি হবে? তা ঠিক বলেছো, কিন্তু আমরা যদি সবাই বুঝিয়ে বলি তাহলে হয়তো বুঝবে। তোর ভাইয়াও তাই বললো। ঠিক আছে, কালকে ভাইয়াকে আব্বার সাথে কথা বলতে বলো, তারপর দেখি কি হয়। যাও, রাত হয়ে গেছে, ঘুমাও, হ্যাঁ? আচ্ছা। হয়ে গেছে। দিমনির সাথে কথা বলে আসলাম। কি বললো ও? ও তো বললো ভালো কথা, কিন্তু আব্বা কি টাকা দিতে রাজি হবে? আমিও তো তাই ভাবছি। দেখি তাহলে আব্বার সাথে কথা বলি। হ্যাঁ, রাত অনেক হলো, কালকে আবার অফিস যেতে হবে। লাইট অফ করো, শুতে হবে। এই শয়তানের বাচ্চা, শয়তান, এইভাবে কেউ জোরে গেট লাগায় নাকি? হ্যাঁ, আস্তে লাগাবি। বাসায় খালি বসি বসি খাইয়া গায়ে চর্বি লাগছে, শয়তান কোথাকার। আপনি যে কিপটার কিপটার কি খাওয়ান জানি। কি রে, কি বললি? না, কিছু বলি নাই। চলেন বাজার যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবাজি। ভালো আছুনি বাবা? আছি আব্বা। চলো চলো। আপনি চলো। ভালো আছেন তো? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। চলো চলো। বাসায় যাই, ভাই ভাবির সাথে একটু দেখা করে আসি। আরে বাসায় যাবা? ভাই ভাবির সাথে দেখা করতে। আরে বাবা, ওরা তো বাসায় নেই, আর তোমার ভাবি খালি ঘুমায়। এখন ঘুমাইতেছে, দেখা তো করা সম্ভব হবে না। চলো একটু সামনের দিকে চলো। আব্বা, আপনার হাতে জুতো কেন? আরে বাবা, আর কইও না বাবা, এই জুতে নিয়েছিলাম 2 বছর আগে, এখনো নতুন আছে। পায়ে দেন। সমস্যা নেই, সমস্যা নেই। চলো চলো, সামনে চলো। তো তোমার হাতে কি ওগুলো বাবা? ও আচ্ছা, হ্যাঁ, দেও 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 দেও। একটু বাসায় যাইতাম। চলো চলো, বাজারের দিকে চলো বাবা, চলো। এমন সময় আইলা বাবা, তোমার কিছু খাওয়াইতে পারলাম না। চলো চলো, যাই যাই। তা
তোমার আব্বা আম্মা কেমন আছে বাবা? হ্যাঁ ভালো আছে। তা তোমার আব্বা আম্মাকে আবার সালাম দিও। আচ্ছা আব্বা। তা আব্বা আমি যাই। হ্যাঁ, যাইবা? জি। হ্যাঁ, যাও। আসসালামু আলাইকুম। আরে আরে রাখবে না। যাও যাও, এখন আবার রোদ কম আছে। যাও আচ্ছা যাও, গেলাম আব্বা। হ্যাঁ, যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই এই শয়তানের বাচ্চা, তাড়াতাড়ি যা, সামনে আগে দিয়ে আয়, যা 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 যা। আচ্ছা ঠিক আছে। দেখিস ফিরা যেন আসে না, স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিবি। আচ্ছা ঠিক দেখি দেখি কি দিয়েছে। ও মা, ঠান্ডাও দিয়েছে। ওই কি করস? এই তো শয়তানের বাচ্চা, শয়তান। দেখতেছিস না আমি খাইতেছি? আমি খাবো না। আমি দিতেছি, রাখ রাখ কেন, আমি তোরে দিতেছি। নে খা খা খা, ধর। শয়তান কোথাকার, আমি খাবো না। নে এগুলো সব বাসায় নিয়ে যা, বাসা দিয়ে যা। আর বলবি আজকে আর ভাত খাওয়া লাগবো না, এই দেখায়া থাকবো। পেটটা ভরে গেল। আজকে আর ভাত না খেলেও চলবে। জ্বালাইয়া মমের বাতি কোথায় তুমি থাকো রে, বুকের ভিতর একটা আগুন জ্বালাই দিবারে। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমারে, ও বন্ধু দাও, ও তুমি দাও না। আরিয়া রিমন ভাই, তোমার কি লাজ শরম কিছুই নাই? মানে এই যে রাস্তা পারে এভাবে ডাক দেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? না, মানে ওই আর কি বলতে তো চাই। হ্যাঁ দাঁড়ান, তোমার মন দু। আচ্ছা, তুমি কি আমাকে পছন্দ করো? হ্যাঁ, কতটুকু করো? পুরো দুনিয়া একদিকে আর তুমি একদিকে, আমি শুধু তোমাকেই চাই। আচ্ছা, আমার জন্য এই ব্রিজ থেকে লাভ দিতে পারবা? কি করো তুমি, আমি এখনই দিতেছি। হইতে হইতে লাগবে না, পড়ে গেলে আমার হাত পা ভেঙে যাবে। রিয়া, আমি তোমার জন্য সবকিছু করতে পারি, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমারে ভালোবাসো? এই কথা বলতে তোমার এত দিন লাগলো? না মানে ওই প্রথমবার তো, তাই পরের বার ঠিক হয়ে যাবে। পরের বার মানে? আরে না না, প্রথম প্রেম তো, তাই একটু লজ্জা হয়েছিলাম। লজ্জা তো শেষ, এখন বাড়িতে যাও। ঠিক আছে, তুমিও তাহলে যাও। আবার মাছ দেই? না, আমাকে লাগবে না, ওদেরকে দাও। আব্বা, আপনি যে সাদা ভাত খাচ্ছেন, তরকারি নেবেন না? বাজারে তরকারি যে দাম, এত তরকারি খেলে আমরা ফকির হয়ে যাবো। বেশি তরকারি খেলে কি কেউ ফকির হয় আব্বা? সৌমা, তুমি চুপ থাকো তো। যখন আমি থাকবো না তখন বুঝবে কেন আমি এরকম করছি। বাবা, শুধু আপনি মুখে বলেন এত কিছু এত কিছু, আর টাকা চাইলে দেন 10 টাকা। কি বললে? 10 টাকা?
আরে 10 টাকা কামাই করে দেখ না কেমন লাগে। বাবা সুলতান, তোমার চাকরি কেমন যাচ্ছে বাবা? এই মানে বাবা ইয়ে কি মানে বলছো বাবা? মানে বাবা অনেক দূর তো, তাই যাতায়াতের সমস্যা। বাবা ভাইয়াকে কিছু টাকা দেন, ব্যবসা করুক। তুই চুপ থাক, তোকেই তো কিছু বলিনি। টাকা দাও। বাবা বলছিলাম কি, বাজারে একটা টিভি ফ্রিজের দোকান দিতাম। টিভি ফ্রিজের দোকান দিতে কত টাকা লাগে তার হুঁশ আছে? তা তো প্রায় 5-6 লাখ টাকা লাগবেই। বলিস কি 5-6 লাখ? আরে আজকালকার যুগে এত টাকা দিয়ে কেউ ব্যবসা করে? তার থেকে মন দিয়ে ভালো করে ওই চাকরিটা করো। বাবা তোমার কাছে তো অনেক টাকা আছে, সেখান থেকে কিছু দাও। আল্লাহর রহমতে তো আমাদের অনেক কিছু আছে। তাই এত কথা বলিস কেন খাওয়ার সময়? চুপ করে খেয়ে চলে যা। আমি যখন থাকবো না তখন মন যা চায় তাই করিস। আর কত কীর্তামি করবেন? আপনার কীর্তামির জন্য বাইরে বের হতে পারি না। সবাই বলে ওই দেখ কীর্তার ছেলে যাচ্ছে, তুই থাকবো না রে। জানু বেগম, আবার যদি আমার সংসারে বড় ধরনের অসুখ হয় আর টাকার অভাবে যদি আমি চিকিৎসা করতে না পারি, তাই তো আমি এত কষ্ট করে তিল তিল করে টাকা জমিয়েছি। জানো বেগম, তোমার ছেলেরা আমাকে কিপ্টে বলে, আমি নাকি কিপ্টে। আমি নাকি কিপ্টে। ও আল্লাহ গো আল্লাহ, ও আল্লাহ আমার সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ, ও আল্লাহ গো। বাবা কি হয়েছে? ও বাবা, বাবা আমার সর্বনাশ হয়ে গেছে। বাবা আমার কিছু টাকা ছিল সব চুরি হয়ে গেছে। বাবা তখন কত করে বললাম বাবা 5-6 লাখ টাকা দেন, তখন তো দিলেন না, আর এখন কাটতেছে টাকা হারাইয়া। আপনার কিপটামির জন্য বাইরে অনেক কথা শুনতে হয়। আপনাকে কি কখনো বলছিলাম? বলি নাই। আরে তোমরা চুপ করবে? বাবা আপনার ধন সম্পত্তি নিয়ে আপনি থাকেন, থাকবো না আর আপনার এই বাড়িতে। এখন এই বাড়ি ছেড়ে আমরা চলে যাবো। হ্যাঁ লেমন, চল আমার সাথে। আরে দাঁড়াও, তোমরা তো আদর ছেলে। দাঁড়াও, কাকে ফেলে রেখে চলে যাচ্ছ? যে মানুষটি তোমাদেরকে লালন পালন করেছে সেই মানুষটিকে, যে মানুষটি কোনোদিন তোমাদেরকে মায়ের অভাব বুঝতে দেয়নি সেই মানুষটিকে, তাতেই জন্মদাতা পিতাকে ছেড়ে তোমরা চলে যাচ্ছ। সি 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 সি। তোমরা যে আমার ছাত্র এটা বলতে আমার ঘৃণা হচ্ছে। আমার বলতে কষ্ট হচ্ছে যে তোমরা আমার ছাত্র। টাকার অভাবে যখন তোমাদের মা মারা যায় তখন কই ছিলে তোমরা? টাকার যে কি মূল্য সেটা একমাত্র তোমার বাবাই ভালো জানে। আবার যদি পরিবারে কেউ বড় অসুখে পড়ে তখন যেন বিনা চিকিৎসায় কেউ মারা না যায়, তাই তিনি সবসময় টাকা গুছিয়ে রাখতেন। আরে কি করছো, কি করছো? আরে আমাকে ভুল হয়ে গেছে বাবা। আরে তোমরা তো ছোট মানুষ, তোমরা তো আমার বুকে আসবে, বুকে। বন্ধু, তোমাকে আরো একজনকে বুকে টেনে নিতে হবে। কে সে? মফিজ, জি স্যার। নিয়ে আসো। এই যে আমার মেয়ে। বাবা লিমুনুকে ভালোবাসে। ও তোমার মেয়ে? এসো এসো মা, এসো দেখি মা। আরে কি করো, কি করো? ও তাই তো বলি,
মাঝে মাঝে কেন আমার টাকা চুরি হয়